নাচে রে নাচে দোলে কোমর জান্ন ফোটা ফুলের কলি আমি মাইছে ফুল দিয়া কাম দেয় ওরা যে গুয়া নাচানি নাচানি শুরু করছে তাকে বডি জাতি গুয়া আছে তাই আমরা দেখাই আই রে গুয়া রে আল্লাহ আমার গুয়া কো হাই হাই কই আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই দুই নায়িকার মধ্যে কার গুয়া ফেরি বেশি খারান এই এবার দেখছেন তা গুয়া দেখছেন কি দেখেন ওকে শরম লজ্জা ঘৃণা কিছুই নাই আর সোনামিয়া যেভাবে মার মারে লাজু যেমনে হেসরা বেড়া আমগো গুয়া চিনা হয়ে গেছে চিন্তা করছেন আপনারা বিলে গুয়া চিনেন আমাকে লগে থাকে তাও গুয়া চিনেন আমগো ভাইদার গুয়া আমার বালা আবার না দুপুর বেলা দিন বল দৌড়ান কো খোলা দেন একটু জরগা করে ভিডিও বানাই কবিতা আপার বাসায় এজন্য কবিতা আপা আমাদের জন্য ডেক ভরে পোলাও রান্না করছে পোলাও রান্না পোলাও সাদা দুধ দিয়া ঘি দিয়া চাল বাচ্ছে তাও আবার মেকআপ করে লইছে কারণ জান আমরা যে কোনো সময় ভিডিও করতে পারি মেকআপ করে রান্তে এসে দেখেন শুটিং করে দেখে রান্না করবো এসে মেকআপ করে দেখেন আমি একজনের মোবাইল ধরছি দেখা কয়জনের মোবাইল এই যে কি একটা অবস্থা এখন বেকের আছে মোবাইল তো আসলে বেকেই 12 ব্যাটারি হয়ে গেছে মোবাইলও 12 ব্যাটারি আর কি কমু তাইলে এতদিন আপনারা সবাই কনফার্ম হইবেন এই ভিডিওটা দেখার পরে উনি শুটিং এর মধ্যে যেমন লাফালাফি ফাড়াফাড়ি করে শুটিং এর বাইরে তাই করে ওই যাবি এনতে কানা আমি তে বাইরে মু যাইতাছি গা কামের বেলা আমি যাব না যাব না ভাবি গো আমি আর যাব না কলেজে বুঝেও কান বুঝো না নিজে যাও রান্না হচ্ছে পোলা ভাই পোলা তেরা হয়েছে একটা ডালতে ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর যেন ফোটা ফুলের কলি আমি বোম ভিডিও করার লাগবো না তোর পাশা দেখান লাগবো সামনে পিছে আগে তো সব দেখান লাগবো সেই হয়েছে একদম বাইরে লাই যাম গা ম্যাডাম নাচে নাচে রে নাচে ডোলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে ডোলে কোমর যেন ফোটা ফুলের কলি আমি ভোমর ম্যাডাম ম্যাডাম নাচে নাচে রে নাচে ডোলে কোমর যেন ফোটা ফুলের কলি আমি ভোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে ডোলে কোমর লোক রে খাওয়ার সাইজ কবিতা পা এত বড় পাতিলে পোলাও রান্না করতেছেন ব্যাপারটা কি ও এই জন্য দাওয়াত দিচ্ছেন কাদের কাদের তাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বুদ্ধি করার জন্য সবাই আসে আচ্ছা ভাই কোনো সময় আসে আমি বুঝলাম না কিছু আর কি রান্না করছেন গরুর মাংস লিয়ার মুরগি বেগুন ভাজি আলু ভাজি পটল ভাজি আর হলো একটা করে গোল ডিম তাই অনেক সুন্দর রান্না একটু দেখাইলেন না কি দেখামু এই যে বলক উঠলে শুনে দেখামু বলক না উঠলে তো দেখান যাব না তাড়াতাড়ি রান্ধেন খিদা লাগছে ওমা তাহলে তো দিন না তাহলে আমিও তো অসহায় মানুষ খিদা লাগছে তুমি অসহায় মানুষ না খিদা লাগছে খিদা লাগলে সেটা থাকো তোমার দিম না তোরে দিতে পারি এক সপ্তাহে বেকারে খাওয়া খাদ্য শেষে প্লেট নিতে দুই তারপর চাইতে দিই তাই আচ্ছা সব করে দিমু তাও করে খাইয়া দেন আচ্ছা দিম না গরিব দুঃখীর আগে খাওয়াই নি আচ্ছা ধন্যবাদ মিছি আদর কইরা মিছি আদর কইরা কষ্ট পাবে সান্তনা
যে পাখি মায়া বোঝে না, না গো তারে মায়া করতে যেও না। আমার ভাগ্নি ভালো আছে, পাট খেতে যাই শাক তুলতে, হ্যাঁ যদি কই বহ হ্যাঁ নই বয়ে খাবে চেহারা ডকু কেন পাখি মায়া বোঝে না, না রে তারে মায়া করতে যেও না। যে পাখি মায়া বোঝে না, না রে তারে মায়া করতে যেও না। মিছা মিছে আদর দিয়া কষ্ট পাবে সান্ত্বনা। যে পাখি মায়া বোঝে না, না রে তারে মায়া করতে যেও না। যে পাখি মায়া বোঝে না, না গো তারে মায়া করতে যেও না। হ্যাঁ রে গরম, ভাল লাগে না আর গরমে। কেউ একটু পানি ঢালো। কেউ একটু পানি ঢালো গো। কারণ যত কিছু সবাইকে দিয়ে সবকিছু হয় না, সবাইকে সবকিছু হয় না, এটা মানতেই হবে। মানে গোসল করা না, তো গোসল করা সম্ভব না, যে শীতের দিন গোসলের অভিনয়টা পারফেক্ট। আমরা ব্যাক অভিনয় করি, সমস্যা নেই। ধন্যবাদ, তোমাদের সবাই ভালোবাসে আমাদের বাংলাদেশে, বাহিরে বাংলাদেশে সবাই কমেন্ট করে ফাজলের অভিনয়টা খুব সুন্দর, খুবই সুন্দর দেখে। ধন্যবাদ। একবার পড়ে গেছে গা আর মুখে হালাই মুখটা একবারে বন্ধ হয়ে যেত। দেখেন আমাদের আজকে বাপ বানাইলাম, তাও কে বাদাইমার বাপ। মাঝে মাঝে গরম লাগে, এই যে তার সেরা বাদাইমার ফাদার বানাই দিলাম। ফাদার মানে বাপ। দাড়ি লাগাবার নাইছি, দাড়ি একবারে নষ্ট হয়ে গেছে গা, কিছু কইলে। এই যে দেখেন, আমরা তো আসলে অরিজিনাল দাড়ি নাই আমাদের, আমরা খালি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে দেখেন দাড়িগুনা লাগাই দিলাম। এখন কেরা বলবো যে দাড়ি নাই? যেটুকু বলছে বলছে কি করেন, কি করেন? দাড়ি বানাইতেছে। দেখা যায় আমার ভিডিও করতে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া
আমার কপালে নাই সুখ বুঝি বিধাতার বইমুখ এই পোড়া মুখ আমি দেখাবো কারে সে এখন বাস করে অন্যের ঘরে। চলে আসছি টাঙ্গাইল, কোন জায়গা জানি না, জনসভা চত্বর। জনসভা চত্বর মেলা হচ্ছে, তাই চলে আসলাম ঘুরতে। চারিদিকে লাইট, তাই কিছুই দেখা যাচ্ছে না। ভাইয়া মুড়ি খাইতেছি, আপনার কথা মনে পড়লো, আপনি আসেন না কেন?